যারা এবছর নতুন কলেজে ভর্তি হতে চলেছে বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে, তো তাদের যে এবারে 3 ইয়ার্স আর 4 ইয়ার্সের যে কোর্স, যে ডিগ্রি কোর্স, সেই সম্পর্কে আমি অনেকগুলো ভিডিও আপলোড করেছি এর আগেও। আজকে মেনলি সিলেবাস এবং একটা ছেলে কলেজে ভর্তি হওয়ার পর সে কটা পেপার পড়বে, এবং অনার্সের কটা পেপার থাকবে বা মাইনর বা মেজরের ব্যাপারটা কী অ্যাকচুয়ালি, সেসব বিষয়গুলো নিয়ে একটা ছোট্ট ভিডিও, আমি শর্ট ভিডিও আজ তোমাদের দেবো। প্রথমেই বলে রাখি, এবারে কিন্তু আমরা 3 ইয়ার্স ডিগ্রি কোর্স বা 4 ইয়ার্স ডিগ্রি, মানে 4 ইয়ার্স মেজর, আমরা দুটোই করতে পারবো। কারা 3 ইয়ার্স পারবে, কারা 4 ইয়ার্স পারবে, কেন পারবে না পারবে, এইগুলো আমি আগে আলোচনা করে দিয়েছি, এতে আমি যাচ্ছি না। মেনলি একটা অনার্সের স্টুডেন্ট, একটা হিস্ট্রি অনার্স, এখানে হিস্ট্রি অনার্সের সিলেবাস আমি দেখাচ্ছি বটে, কিন্তু একটা অনার্সের ছেলেকে কোন কোন পেপার পড়তে হবে, কটা পেপার পড়তে হবে, আমি সেই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওটা বানাবো। মেনলি প্রত্যেকটা অনার্সের ছেলেকে একটা মেজর পেপার পড়তে হবে। মেজর পেপার মানে আমরা যেটাকে অনার্স পেপার বলছি, সেটা অ্যাকচুয়ালি মেজর পেপার। এখানে মেজর কোর্স প্রত্যেকটা অনার্সের ছেলেকে পড়তে হবে। আমি এটা হিস্ট্রির সিলেবাস খুলেছি, এখানে লেখায় রয়েছে যে বিএ ইন হিস্ট্রি। আমরা হিস্ট্রির ফার্স্ট সেমিস্টারের সিলেবাস খুলেছি একটা নতুন ফার্স্ট ইয়ারের ছেলে কলেজে ঢোকার পর। তো এখানে প্রত্যেকটা ছেলেকে একটা করে মেজর কোর্স পড়তে হবে। যারা হিস্ট্রি অনার্স নিচ্ছে তাদের মেজর কোর্স হিসেবে থাকবে কি, দ্য আইডিয়া অফ ভারত, এটা থাকতে পারে। অপশনাল হিসেবে দেওয়া হয়েছে হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম আর্লিয়েস্ট টাইম টু 6th সেঞ্চুরি বিসিই। মেনলি এখানে দুখানা পেপার দেওয়া হয়েছে অপশন হিসেবে, কলেজ যেটা ইচ্ছে চুজ করতে পারে। তো আমরা প্রথম হচ্ছে আইডিয়াস অফ ভারত, আর আর্লিয়েস্ট টাইম যেটা বললাম, মানে অ্যাকচুয়ালি ভারত সম্পর্কে ধারণা, এইটা একটা পেপার দেওয়া হয়েছে। আর একটা 6th সেঞ্চুরি বিসি, মানে প্রতিবাদী ধর্ম পর্যন্ত, সেখানে হরপ্পা, বৈদিক, প্রতিবাদী আর আর্য। মেনলি এই তিনটে মেন অধ্যায়কে লক্ষ্য রেখে একটা ছোট্ট একটা সিলেবাস এখানে দেওয়া হয়েছে, কিন্তু ছোটো হলেও যেহেতু অনার্স আমাদের একটু ডিপলি পড়তে হবে। নেক্সট মাইনর কোর্স। মাইনর কোর্সের ক্ষেত্রে যারা হিস্ট্রি পড়বে তাদের অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি ফ্রম প্রি হিস্টোরিক টু 550 সিই। যারা ইতিহাস অনার্স নেবে তাদের কিন্তু হিস্ট্রি মাইনর থাকবে না, তারা কিন্তু অন্য কোনো মাইনর নেবে, ঠিক আছে। যারা ভূগোল নিয়েছে বা অন্য কিছু নিয়েছে তাদের পাশে মাইনর আছে, এবারে মেজরে হিস্ট্রি রয়েছে, তারা এই সিলেবাসটা পড়বে। জিওগ্রাফি অনার্সের ছেলের যদি মাইনর হিস্ট্রি থাকে তাহলে সে কিন্তু এই সিলেবাসটা পড়বে। আর হিস্ট্রির ছেলেদের ক্ষেত্রে এটা কিন্তু চেঞ্জ হয়ে যেটা কলেজ দেবে তার মাইনরের সিলেবাস যেটা আছে সে সেটা পড়বে। তারপরে একটা ছেলেকে, একটা স্টুডেন্টকে একটা মেজর পেপার পড়তে হবে, একটা মাইনর পড়তে হবে। আর কি পড়তে হবে, তারপরে আছে মাল্টি ডিসিপ্লিনারি কোর্স। এখানে মাল্টি ডিসিপ্লিনারি প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রত্যেকটা সাবজেক্টের জন্য ভিন্ন ভিন্ন। যারা হিস্ট্রি যারা পড়বে তাদের কিন্তু মাল্টি হিস্ট্রি হবে না, বারবার বলছি, যারা হিস্ট্রি পড়বে তাদের তাদের মাল্টি কিন্তু হিস্ট্রি হবে না, তাদের মাল্টি অন্য কিছু হবে। যেমন আমার আশপাশের যে কলেজগুলো আছে সেই কলেজগুলো দেখা যাচ্ছে যে হিস্ট্রি সাবজেক্টের সঙ্গে কোনো কলেজ কম্পিউটার অ্যাপ্লিকেশন দিয়েছে, কোনো কলেজ বটানি দিয়েছে, কোনো কলেজ অ্যানথ্রোপোলজি দিয়েছে। এটা কিন্তু অন্য কোনো একটা ডিপার্টমেন্ট থেকে কলেজ ঠিক করে দেবে সে তার মাল্টি কী থাকবে। আচ্ছা, কিন্তু যারা যারা অন্য ডিপার্টমেন্ট থেকে হিস্ট্রি মাল্টি রাখবে তাদের কিন্তু এটা পড়তে হবে, হিস্ট্রি অফ ইন্ডিয়া 1757 থেকে 1857। নেক্সট, এখানে আমরা যেটাকে বলি এইসি। এইসি এটা কম্পালসারি কোর্স, এইসি কম্পালসারি ল্যাঙ্গুয়েজ কোর্স একটা, এবং এখানে মেনলি বর্ধমান ইউনিভার্সিটি বাংলাকেই গুরুত্ব দেয় এবং বাংলাই পড়ায়। বাংলা পড়ানোর ক্ষেত্রে এটা কিন্তু একটা পুরো কম্পালসারি পেপার, এবং কম্পালসারির সঙ্গে সঙ্গে এটা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। এখানে কিন্তু কোনো ব্রড কোয়েশ্চেন দেওয়া হয় না, মাল্টিপল কোয়েশ্চেন আছে, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন করতে হয়। আচ্ছা, নেক্সট আছে স্কিল এনহেন্সমেন্ট কোর্স, এটাকে আমরা বলি সেক পেপার। সেক পেপার এটা কিন্তু আগে বলে দিই, যেমন আগেরগুলো যেমন দেখালাম যে এই যেমন মেজর বলো বা মাল্টি বলো, এগুলো সব হিস্ট্রি লেখা রয়েছে, এটা ইতিহাস ছেলে নিতে পারবে না। কিন্তু সেক পেপারে ইতিহাসে যেটা রয়েছে হিস্ট্রির সাথে এটাই পড়তে হবে। এখানে দেখো মজার ব্যাপার, এখানে লেখা আছে সেক পেপারে কি, আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ান হেরিটেজ। একটা হিস্ট্রির ছেলে কিন্তু এটাই পড়বে। একটা বাংলার ছেলের জন্য তার কিন্তু আলাদা সেক পেপার আছে, যেটা তার সেক পেপারে থাকবে সেটা তাকে বাংলাটাই পড়তে হবে। একটা ভূগোলের ছেলের আলাদা সেক পেপার যেটা থাকবে সেটাই পড়তে হবে। এটা যেটা এখানে রয়েছে হিস্ট্রির ছেলেদের এটাই পড়তে হবে, সেক পেপারটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। হ্যাঁ, সে যেমন তোমার মাইনরটা তোমাদের হিস্ট্রি থাকবে না, মাল্টি হিস্ট্রি থাকবে না, কিন্তু সেকটা কিন্তু এই সাবজেক্টটাই থাকবে, আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ান হিস্ট্রি। অর্থাৎ সেক পেপারটা হিস্ট্রি রিলেটেড, মানে যার সেক পেপার হবে সেই সাবজেক্টে রিলেটেড কোনো একটা সেক পেপার হবে। আর লাস্ট থাকবে
ভ্যালু অ্যাডেড কোর্স এটা কিছু নয়, এটা হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স থাকে, কম্পালসারি পেপার, মাল্টিপল চয়েস পেপার, এটা মাল্টিপল চয়েস করে করতে হবে, মানে সবই 1 নম্বরের কোয়েশ্চেন। তাহলে দেখতে পাচ্ছি আমরা একজন অনার্সের স্টুডেন্টকে একটা মেজর পড়তে হয়, একটা মাইনর পড়তে হয়, একটা মাল্টি পড়তে হয়, একটা এইসি মানে কম্পালসারি পেপার পড়তে হয়, একটা সেক পেপার পড়তে হয়, আর একটা ভ্যালু অ্যাডেড এনভায়রনমেন্টাল সায়েন্স যেটা আছে একটা পড়তে হয়। দুখানা পেপার 6টা পেপার আমরা দেখে ভয় পাচ্ছি বটে, কিন্তু দুখানা পেপার কি মাল্টিপল চয়েস করে, মাল্টিপল চয়েস থাকছে, অতএব অত চাপের কিছু নেই। তাহলে থাকলো বাকি 4টের মধ্যে অনার্সের চাপ থাকবে, মেজরের চাপ মানে মেজর যেটা বলছে চাপ থাকবে, আর মাইনরটা তো খুবই ছেলেরা হালকা মাইন্ডে নেয়, কিন্তু মাইনরটা পড়তে হবে। মাইনর, মেজর, মাল্টি আর সেক, এই 4টে পেপার মোটামুটি আমাদেরকে একটু ব্রড কোয়েশ্চেন এবং শর্ট কোয়েশ্চেন দুটোই করতে হবে। এই হচ্ছে একটা স্টুডেন্টকে আমরা যারা বর্ধমানে ভর্তি হব তাদেরকে এই 6টা সাবজেক্ট পড়তে হবে। ওকে।